11 12 তারিখ ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটে বিজয়ী হতে পারবো। এটা আপনারা দেখতেছেন স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমাদের মিটিং মিছিলে অংশগ্রহণ করছে। আমরা আশাবাদী এই এলাকার জনগণ বিএনপি যতবার ক্ষমতা এসেছে এই এলাকার মানুষ বিএনপি দ্বারা উপকৃত হয়েছে, অ্যাকাউন্ট মুক্ত হয়েছে, গ্যাস পানি বিদ্যুৎ। আমরা আগামী দিনে মাদক সন্ত্রাস এবং চাঁদা মুক্ত একটা ঢাকা 11 আসন বাড়াতে চাই। সেটার উপর মানুষ আস্থা রেখেছে। ইনশাল্লাহ মানুষের ভোটে আমরা নির্বাচিত হলে মানুষের এই মঙ্গলের জন্য কাজ করব। মূলত এখানে গ্যাসের সমস্যা, রাস্তাঘাটগুলি বেহাল দশা, মেনটেন্যান্স হয় না, উন্নয়নে লুটপাট হয়েছে। সর্বোপরি মানুষের মঙ্গলের কল্যাণের জন্য বিএনপি যে কর্মসূচিগুলি দিয়েছে, ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা, মেডিকেল কার্ড এবং কৃষক কার্ড এবং ইন্টারমিডিয়েট মেয়েদের ফ্রি খাদ্যের বিনিময়ে শিক্ষা, এগুলি বাস্তবায়িত হলে এদেশের মানুষের মঙ্গল হবে। আমি বিশ্বাস করি আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন একটি কল্যাণ উন্নত রাষ্ট্র আমরা গঠন করতে পারবো। এবং ঢাকা 11 আসনের মানুষ আমাকে চিনে। আমি প্রায় 2 যুগে এলাকার কমিশনার ছিলাম, মানুষের মঙ্গলের জন্য কাজ করেছি। বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা খালেদা জিয়ার সাথে আপোষহীনভাবেই ছিলাম, শত মামলা মাথায় নিয়ে আপোষ করি নাই। সুতরাং আমরা যেটা বলি এটা করি, মানুষ সেই কথার উপর আস্থা রেখেছে। ইনশাল্লাহ আমরা বিজয়ী হব। আর যে কথাটা বললেন যে কোর্ট থেকে খারিজ হয়েছে, শুনেন, মিথ্যার পিছিয়ে দৌড়ে তো লাভ নাই। ভোট হলো জনগণের মালিক, জনগণের কাছে আসেন। ওইসব মিথ্যা তো মিথ্যাই, কোর্ট বাতিল করলো কি করলো না সেটা মুখ্য বিষয় না। আমরা এগুলি আগেও করি নাই, এটা করার চিন্তা কখনো ছিল না। দীর্ঘ সময় দেশের বাইরে ছিলাম, বাংলাদেশ সরকার আমার পাসপোর্ট ক্যান্সেল করেছে, আমি ইউনিসিয়ার কার্ডের উপরে রিফিউজি কার্ডে সেখানে ছিলাম। আমার নিউজিল্যান্ডে তারা রিসেটেলমেন্ট করেছিল, ওটা ফাইনাল হওয়ার আগে হাসিনার পতন হয়, আমরা ওগুলি সারেন্ডার করে চলে এসেছি। সুতরাং নতুন করে আবার অন্য একটা ব্ল্যাক লিস্টেড কান্ট্রির করার কোনো কাজ, এগুলি অনেক ষড়যন্ত্র, মিথ্যাচার। আগামীতেও দেখবেন যারা ভোটের মাঠে মানুষের উপর আস্থা দেয় তারা এইগুলির পথে হাঁটছে। আমি আজকে সারাদিন এই 11 আসনের লোকদের সাথে কথা বলেছি। চাঁদাবাজিতে একটা সহজ কথা বলে দিলেই হলো যে চাঁদাবাজি হয়, সন্ত্রাস হয়। মূলত সমস্যা ওই ছেলেটার মাথাটা ডিস্টার্ব আছে সামথিং। সন্ত্রাস এবং চাঁদা আমি নির্মূল করব। কিভাবে করব? এটা একটা আমি পরিকল্পনা দিয়েছি। মাদক সন্ত্রাস চাঁদা মুক্ত করতে হলে আমি সোসাইটি ভিত্তিক কমিউনিটি করে, যেসব জায়গায় নাই করে, ইয়াং জেনারেশন, অন্য দলের লোক, শুধু বিএনপির লোক দেওয়া হবে না, ইনফ্লুয়েন্সিয়াল লোকদের দিয়ে আমরা এই সোসাইটির মাধ্যমে আমরা সিসিটিভি লাগাবো, গেট লাগাবো, গার্ড রাখবো। সিসিটিভিতে আমরা ফাইন্ড আউট করবো কে কোথায় মাদক বিক্রি করে, কোথায় চাঁদাবাজি করে, কে ইফটিজিং করে, এভিডেন্স সহ প্রশাসনের লোককে আমরা দিব। আর চাঁদাবাজিটা মূলতই হয় হকারদের কাছ থেকে, যারা অসহায় গরিব মানুষ অল্প পুঁজিতে রাস্তার পাশে চাঁদাবাজি করে, ব্যবসা করে, তাদের কাছে প্রশাসনের লোকও নেয়, সরকারি দলের লোকরা নেয়। তা আপনি গুলশান লিঙ্ক রোডে দেখবেন আমরা একটা মডেল করেছি, একটা লেনে ওদের দাঁড় করিয়েছি, তাদের সমবায় করে দিয়েছি। তাদের বলেছি 2টা জিনিস করতে। এক হলো ময়লাটা একটা নির্দিষ্ট জায়গায় ফেলবে এবং কাজের শেষে তারা একটা নির্দিষ্ট জায়গায় ডাম্পিং করে যাবে, আর কাউকে চাঁদা দিবে না, মানুষের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি করবে না। এই মডেলটা আমরা ঢাকা 11 আসনে বাস্তবায়ন করব। মূলত হকারদের চাঁদা আর যারা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে, সিসিটিভির আওতায় যখন আপনি থাকবেন তখন এগুলি সব চিহ্নিত করা সহজ হবে। সো এইভাবে আমরা চাঁদাবাজ, মাদক, সন্ত্রাসটা আমরা ঢাকা 11 আসনে একটা মডেল তৈরি করবেন। নির্বাচনী আয় ব্যয়ের স্বচ্ছতা। নির্বাচন আমি নতুন করি না, আমি 2008-এ করেছি, 18-তে আমার ইলেকশন করেছে, আমার আয়ের উৎস আছে যেটা আমি ডিক্লারেশন দিয়েছি, অ্যাকর্ডিংলি করব।